Assalamu alaikum, dear viewers and listeners. Welcome back to my another discussion. Dear viewers and listeners, আজকে আমি নবম দশম শ্রেণীর ইউনিট 1 লেসন 1 থেকে তৃতীয় ভিডিওটি করতে যাচ্ছি। এর আগে আমি দুটি ভিডিওতে লেসন 1 সম্বন্ধে আলোচনা করেছি। আজকে এই লেসনটির থার্ড সেকশন নিয়ে আলোচনা করব। প্রথম দুটি সেকশনে আমরা দেখতে পারলাম মিস্টার আমিন যুদ্ধে যাবে, তার মাকে বলল, তার মা অনেক চিন্তিত হয়ে পড়লো। এরপরে আমরা দ্বিতীয় ভিডিওর যে পড়াটা পড়লাম, দেখতে পেলাম যে আমিন তার বাবার মতো বিভিন্ন ধরনের হবি সে পেয়েছে এবং সে তার বাবার মতো দেখতে বা লম্বা চওড়া হয়েছে। প্রতিবেশী থেকে বিভিন্ন ধরনের কমপ্লেন তার জন্য আসতেছে। হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি যে এখন এই যে মিস্টার মতি অর্থাৎ মোরগটির নাম, এই লেসনের নাম মিস্টার মতি। ওই লেসন থেকে আমরা এখন দেখব যে ওই লেসন থেকে আমরা দেখব যে মোরগ সম্বন্ধে পার্ট 2, অর্থাৎ এই জন্য এটা দুটি সেকশন। একটি সেকশন পুরো আমিনকে নিয়ে বলা হয়েছে, এরপর পরের সেকশনে আমিনের পালা মোরগটি খকরিলটি নিয়ে বলা হয়েছে মিস্টার মতি সম্বন্ধে আমরা এখন পড়ব। এ ওয়ার্নিং কামস, একটি সতর্কবার্তা এসেছে ফ্রম ওল্ড চৌকিদার্স ইয়ং ওয়াইফ, বৃদ্ধ চৌকিদারের যুবতী স্ত্রীর তরফ থেকে। অর্থাৎ ওল্ড বৃদ্ধ চৌকিদারের ইয়ং যুবতী বা তরুণ, ওয়াইফ স্ত্রী ফ্রম থেকে, অর্থাৎ বৃদ্ধ চৌকিদারের যুবতী স্ত্রীর তরফ থেকে। ওয়াচ ইউর রুস্টার, সামলাও তোমার পোষা মোরগটিকে। অর্থাৎ ওই যে মিস্টার মতি মোরগটি, ওই যে আমিন 12 সপ্তাহ বয়সী মোরগটির কথা এখানে বলা হয়েছে। শি থ্রেটেন্স, সে হুমকি দিয়ে বলে, অর্থাৎ আমিনের মাকে হুমকি দিয়ে বলে সোনাভানকে যে তোমার মোরগটি সামলাও। আই ডোন্ট ওয়ান্ট হিম, আমি চাই না তাকে, মোরগটিকে, অর্থাৎ মোরগটিকে চায় না স্যার, ইন মাই হাউস অ্যাগেন, আমার ঘরে আসুক আবার। ওই যে চৌকিদারের ওয়াইফ বলতেছে তোমার মোরগটি আমার ঘরে যাতে আর না আসে। এরকম ঘটনা ঘটে আমাদের গ্রামের ফ্যামিলিতে, এই ধরনের মোরগ নিয়ে হাঁস নিয়ে এরকম স্বাভাবিক ঘটনা ঘটে থাকে। সেই চিত্রটাই আমরা এটা এখানে দেখতে পাচ্ছি। ইফ সামওয়ান টাচেস, এবারে সোনাভান বলতেছে যদি কেউ হাত তোলে, ইফ যদি সামওয়ান কেউ টাচেস স্পর্শ করে বা হাত তোলে, মাই বয় আমার ছেলের গায়ে। এখানে ছেলের গায়ে বলতে বুঝেছে অর্থাৎ মোরগটি তো আমিনে অনেক আদর যত্ন করে মোরগটিকে লালন পালন করে বেড়ে তুলেছে। এখন আমিন যেহেতু যুদ্ধে চলে গেছে, এখন মোরগটি রয়েছে, এই মোরগটি আমিনের, এই মোরগটির হলো তার সকল স্বপ্ন আশা ভরসা, অর্থাৎ মোরগটির মধ্যে আমিনের উপস্থিতি উনি বুঝতে পারেন সোনাভান। ওকে, সোনাভান উত্তর দেয়, দে উইল সে, তারা দেখবে, দ্য কনসিকুয়েন্সেস, খারাপ পরিণাম। অর্থাৎ উনি বলতেছে যে মোরগটির গায়ে অর্থাৎ বা আমার ছেলের গায়ে যদি হাত দেয়, আমি এটা খারাপ পরিণতি তাকে ভোগ করতে হবে। ওকে, সি গ্রাউন্ডস মতি, সে আটকে রাখে মতিকে। গ্রাউন্ড অর্থ হলো নিচের স্থান আর কি, এখানে আটকে রাখা বোঝাবে। সে মতিকে অর্থাৎ মোরগটিকে আটকে রাখে ফর অ্যান এন্টায়ার ডে, পুরো একদিন। এন্টায়ার মানে পুরো, ডে এন্টায়ার ডে পুরো ডে, মানে পুরো একদিন। ফর অর্থ হলে যাবৎ, পুরো একদিনের জন্য বা একদিন যাবৎ সে মোরগটিকে আটকে রাখে। ইট মেক্স হিম স্যাড, এটি মতিকে ক্ষুব্ধ করে। অর্থাৎ এই যে মোরগটিকে আটকে রাখছে, এই জন্য মোরগটি অনেক মানে দুঃখ পাইছে, কষ্ট পাইছে, হ্যাঁ বিষণ্ণ পাইছে, এই জন্য মোরগটি অনেক হতাশ। হিজ ফরলোন ক্যাপটিভিটি, তার দুর্ভাগ্যজনক বন্দিদশা। অর্থাৎ হিজদার এখানে মোরগটাকে বোঝানো হয়েছে, যেহেতু এটা মুরগি না, এই জন্য তার পরিবর্তে হিজ ব্যবহার করা হয়েছে। ফরলোন দুর্ভাগ্যজনক, ক্যাপটিভিটি বন্দিদশা, অর্থাৎ মোরগটিকে যে আটকে রাখা হয়েছে পুরো একদিন, এই বন্দিদশা ক্রুসিফাইস হার, কষ্ট দেয় সোনাভানকে। এখন এই যে মোরগটিকে আটকে রাখছে, শুধু মোরগটি কষ্ট পাচ্ছে না, এটা সোনাভানও পাশাপাশি কষ্ট পাচ্ছে, যে মোরগটিকে ধরে রাখতেছে, মোরগটি বাইরে যেতে পারতেছে না, এই জন্য। এরপরে স্যাটস হিম লুজ, সোনাভান তাকে ছেড়ে দেয় মতিকে, অর্থাৎ হিম মানে মতিকে বা মোরগটিকে আর কি, খকরিলটাকে। ওকে, মোরগটার নাম তো মিস্টার মতি, এই লেসনের নামে মিস্টার মতি। ওকে, তাহলে সে মোরগটিকে ছেড়ে দেয়। দ্য ফলোয়িং মর্নিং, পরের দিন সকালে, সাম বয়েস, কিছু বালক খাম অ্যান্ড আস্ক, এবং জিজ্ঞেস করে, কয়েকজন বালক সাম বয়েস খাম অ্যান্ড আস্ক, আসে এবং জিজ্ঞেস করে সোনাভানকে টু ল্যান্ড দেম, তাদেরকে ধার দিতে, অর্থাৎ মতিকে ধার দিতে আর কি মোরগটি তাদেরকে মতিকে বা মোরগটিকে ধার দিতে, ফর কক ফাইটিং, মোরগ যুদ্ধের জন্য, অ্যাট এ ফেয়ার, একটি মেলায়, একটি মেলায়। দে আর হ্যাপি টু ফে, অর্থাৎ তারা খুশি, মানে হ্যাপি মানে হলো খুশি, অর্থাৎ খুশি মানে, ফে মানে টু ফে মানে
পরিশোধ করতে চায়, অর্থাৎ তারা অর্থ দিতে চায়। যদি তারা মোরগটি মেলায় নিয়ে মোরগ যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে, তাহলে এর বিনিময়ে তারা টাকা দিবে। সেই প্রস্তাব তারা সোনাবানকে দিল। নেভার, কখনো না। সোনাবান উত্তর দিল, কখনো না। শি টেলস দেম, সে বলে তাদেরকে, হি ইজ মাই সান, সে আমার ছেলে। এখন যেহেতু ছেলে যুদ্ধে চলে গেছে, এখন মোরগটি তার ছেলে। হ্যাঁ, মোরগটিকে সে তার ছেলের মতো আদর যত্ন করে লালন পালন করে। এই জন্য মানডে ডন, সোমবার ভোর হয়, উইদাউট মতিস ক্রয়িং, মতির কুকুরুত ছাড়া। ক্রয়িং মানে কুকুরুত, মোরগের ডাক। সকাল ভোরবেলা যে মোরগ ডাকে, ওই ডাকটা আর কি ক্রয়িং। অর্থাৎ এখানে একটা দুঃখের বিষয় যে এখানে মোরগটি মারা গেছে। এই কথাটা শুনে যখন আমি আমার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, একটা মেয়ের চোখ দিয়ে পানি চলে এসছে এই যে ট্রাজেডিটা শুনে। দিস ইজ লিটারেসি, ইন দিস ফিল্ড লিটারেসি ইজ ভেরি ইন্টারেস্টিং। অর্থাৎ সাহিত্য এখানে মানে মজাদার। ওকে, হিজ কোল্ড বডি ইজ রেস্টিং, তার নিথর শীতল, কোল্ড মানে শীতল, নিথর শীতল, বডি দেহ, ইজ রেস্টিং পড়েছিল বা বিশ্রামে ছিল, অর্থাৎ মারা গেছে, পড়ে আছে নিচে। অন ইটস রাইট সাইড, মোরগটার ডান পাশে উপরে সে পড়ে আছে। লাইং এগেনস্ট হার দ্য বাস্কেট, পড়ে আছে নিথর দেহটি জুড়ির উপরে, জুড়ির উপরে পড়ে আছে। আইস ক্লোজড, মোরগটির চোখ বন্ধ। হিজ ক্লিনলি হেড ডাউন, তার রাজকীয় শির অবনত, অর্থাৎ তার এই যে মোরগ রাতা যে উপরে যে ইয়াটা থাকে, হ্যাঁ, তার মানে রাতা সাধারণত একটু ডোমিনেটেড হয়, হ্যাঁ, শাসিত হয়, শাসকের ভূমিকায় থাকে। এই জন্য এইটা তার রাজকীয় শির অবনত, অর্থাৎ নিতদেহটি পড়ে আছে। উইথ মতিস বাস্কেট, মতির ঝুড়িটি ইন হার ল্যাব, তার কোলে নিয়ে। অর্থাৎ এখন এই মতির অর্থাৎ রাতার যে ককরিলটার ঝুড়িটি কোলে নিচ্ছে সোনাবান, কোলে নিয়ে সোনাবান ইজ মোশনলেস, সোনাবান বাকরুদ্ধ হয়ে পড়ে। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, ভেরি ট্রাজেডিক। একটা মোরগ বা হাঁস যখন গ্রামে মানুষ যখন পালে হাঁস মোরগ, একটা মোরগ বা হাঁস যদি হারিয়ে যায় বা মারা যায়, কি মানসিক অবস্থায় কি আফসোস করে, এটা যারা গ্রামে থাকে তারা বোঝে। এছাড়াও তার এটা তো একেবারে গরিব একটা ফ্যামিলির চিত্র এখানে তুলে আনা হয়েছে। এটা তো আরও ট্রাজেডিক। ওকে, এই জন্য বলছে যে সমাজের বিভিন্ন সেকশনের কাহিনী পড়ার জন্য এবং এটা উপলব্ধি করার জন্য। হ্যাঁ, এই প্রথমেই বলা হয়েছে যে আমরা সমাজের শ্রেণীর বিভিন্ন কাহিনী এবং অবস্থা মানুষকে পৃথক করে। সে ফুডস মতি, সে রাখলো মতিকে, ফুড মানে রাখে বা রাখলো, টু রেস্ট চিরনিদ্রা, বিসাইড হার হাজব্যান্ডস গ্রেভ, তার স্বামীর কবরের পাশে বা তার স্বামীর কবরের পাশে, অর্থাৎ আমিনের বাপের কবরের পাশে মতিজিকে সে কবর দিয়ে দেয়। সে দীর্ঘশ্বাস ফেলে। ফ্লটস, ধপধপ করে হাঁটে। অ্যাক্রস দ্য এমটি ইয়র্ড, খালি উঠানে। হ্যাঁ, স্টেপস স্টেপস পদার্পণ করে। অন টু অ্যান এমটি বারান্দা, একটি খালি বারান্দায়। ক্রলস, হামাগুড়ি দেয়, হামাগুড়ি দিয়ে কান্না করে মোরগটির জন্য। ইন্টু অ্যান এমটি হোম, একটি ফাঁকা বাড়িতে। অ্যান্ড এবং বসে পড়ে। সিটস, বসে পড়ে। অন দ্য ইটস অফ অ্যান এমটি বেড, একটি খালি বিছানার প্রান্তে এক পাশে বসে পড়ে এবং মোরগটির জন্য কান্না করে, দুশ্চিন্তা করে। তার ছেলেও নাই, তার ছেলের লালিত মোরগটি সে এতদিন যত্ন করে রেখেছে, সেটিও এখন মারা গেছে, এখন দুশ্চিন্তা পড়ে গেছে। অর্থাৎ ইমোশন ফর দি ককরিল ইজ ভেরি ইন্টেন্স দ্যাট হার্টস দ্য হার্ট অফ সোনাবান। অ্যানাদার মর্নিং ব্রেকস, আরেক সকালের সূচনা হয়। ব্রেক মানে আরম্ভ হওয়া, সূচনা হওয়া। ব্রেক অর্থ ভাঙা, কিন্তু এখানে আসলে রাতটা, দিনের সূচনা রাত, দিনের রাতটা চলে যায়, দিন শুরু হয়, এটা তখন আমরা এটাকে ব্রেক বলি। হ্যাঁ, স্কুল ছুটি হওয়া আমরা অনেক সময় ব্রেক বলে থাকি। নুন অ্যান্ড আফটার, কাম অ্যান্ড গো, দুপুর এবং বিকেল আসে যায়, কাম অ্যান্ড গো, আসে যায়। দ্য বার্ডস, পাখিগুলো, ইন দ্য খুপস, ঝুড়ির মধ্যে, অর্থাৎ অন্যান্য মোরগ ছাড়া হাঁস মোরগগুলো, খড়ের মধ্যে হাঁস মোরগগুলো ডাকে। খোয়াক অ্যান্ড ক্র, ফ্যাক ফ্যাক করে এবং ডাকে। নো ওয়ান লেটস দেম আউট, কেউ তাদেরকে বাইরে যেতে দেয় না। ফর দি ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য, সোনাবানস ডোর, সোনাবানের দরজা ডু নট ওপেন, খোলে না। ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, আমরা লক্ষ্য করি যে এখানে এই গল্পটার শুরুতেই বলা হয়েছে যে টু পার্টস অফ দি স্টোরি পড়ার জন্য। এখানে
সমাজের চিত্র কিভাবে ফুটে তোলা হয়েছে, এই যে সেগ্রিগেট, এই যে ইকোনমি অ্যান্ড এডুকেশন, অর্থনীতি এবং শিক্ষা আর হলো টু মেজর ফ্যাক্টরস, দুটি প্রধান বিষয় যা সেগ্রিগেট ফিউ লোকজনের আলাদা করে সোসাইটি একটি সমাজে। মিস্টার মতি ইজ এ স্টোরি, একটা গল্প, বাংলাদেশের আলাদা বীরের মাধ্যমে এটা দুটি শাখা রয়েছে। প্রথম শাখা আহ, আহ, আমিন, তার মাকে বলে সে যুদ্ধে যাবে, সে একটি মোরগ ফালতো, হ্যাঁ, অন্যান্য হাঁস মুরগের সাথে এটাকে অনেক ভালোবাসতো, যত্ন নিত। হ্যাঁ, আমিন আলাদাভাবে এটাকে আলাদা যত্ন নিত এবং এটা স্নেহ করতো। আমিন যুদ্ধে যাওয়ার পরে আমিন যখন বড় হলো, আমিন এমন কোনো দিন নেই যে আমিনের বাড়িতে বাইরে মানুষের অভিযোগ আসতো না। সে একদিনে একটা অঘটন ঘটাতো, মানুষের খেজুর, মানুষের সুপারি, বাগান থেকে আম, বিভিন্ন জিনিস চুরি করতো বা একটা ক্ষতি মানুষের করে ফেলতো। হ্যাঁ, তখন এই ঘটনা আমরা প্রথম সেকশনে জানতে পারি। পরের সেকশনে আমরা আমিনের মোরগটি নিয়ে একটা আলোচনা হয় এবং এটা এখানে দেখা যাচ্ছে যে মোরগটি মারা যায় এবং শেষ পর্যন্ত এই আমিনের মা সোনাবান অনেক কষ্ট পায়। পরের দিন সকালে সে সাধারণত যে প্রতিদিন সকালে উঠে মোরগ ছেড়ে, হাঁস মোরগ ছেড়ে দেয়, আদার খাওয়ায়, কিন্তু মোরগটি মরে যাওয়ার পরে মোরগটি খুবই হতাশা এবং দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়, অনেক কষ্ট পায়, আর দরজা খোলেনি। এটা একটা হৃদয় বিদারক ঘটনা, পুরা ট্রাজেডি আমরা দেখতে পাই। এভাবে আমরা এই গল্পটি আমরা জানতে পারলাম। পরবর্তীতে গল্পের এখানে কিছু প্রশ্ন উত্তর দেওয়া আছে, এটা সামারাইজ করে পরের ভিডিওতে আমি প্রশ্ন উত্তরগুলো, এই যে এখানে যে প্রশ্ন দেওয়া আছে, এটা একটা সামারি আমরা দিব, আলোচনা করে প্রশ্ন উত্তরগুলো উত্তর করবো ইনশাআল্লাহ। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, আমাদের ছাত্রছাত্রীরা মোবাইলে আসক্ত। যদি আমরা অভিভাবক হিসেবে এই যে লেসনগুলো, ইংলিশ থেকে বাংলা অনুবাদের যে পড়াগুলো, এগুলো যদি আমরা তাদেরকে ভিডিওগুলো দেখাই, আমার মনে হয় তারা অনেক উপকৃত হবে ইনশাআল্লাহ। এবং পুরো ভিডিওটা দেখার পরে একটা ওয়ার্ড, 10টা ওয়ার্ড আলোচনা হলে তাদের ব্রেনে 2টা ওয়ার্ড হলেও তাদের ব্রেনে আটকে যাবে। এভাবে তারা উপকৃত হবে, পড়া অভ্যস্ত হবে। ওকে, সবাইকে ধন্যবাদ পরের ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।